আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ভিউয়ার্স, আমি আজকে করব একটু অন্য ধরনের কাবাব, কাঁচা কলার চোচার কাবাব। এই কাবাবটা খেতে অসাধারণ লাগে। তোমরা যারা কখনো করোনি তারা এই ভিডিওটা দেখো আর ঝটপট কাঁচা কলার চোচা বা খোসার কাবাবটা বানিয়ে নাও। দেখো কেমন লাগে। আশা করি সবার খুব ভালো লাগবে আর অনেক অনেক পছন্দ করবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কাঁচা কলার খোসার কাবাবটা কিভাবে করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো। এখানে আমি কাঁচা কলার চোচা বা খোসা আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি স্ম্যাশ করে নিয়েছি এবং কলার চোচাটাও আমি ব্লেন্ডারে স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, সামান্য হলুদের গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য। এখানে বেশি হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে না, দিলে হলুদের একটা গন্ধ লাগবে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়ি। বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়িটা আমি ব্যবহার করব, এতে করে বাইন্ডিংটাও হবে আর কাবাব বা পাকোড়া যেটাই বলি না কেন খেতে মুচমুচে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন চালের গুঁড়ো। তোমরা করার সময় অবশ্যই পরিমাণ বুঝে এটা ব্যবহার করবে। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। এখন আমি এটাকে ভেজে নেব। প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। আমরা যেভাবে কাবাব বা পাকোড়া বানিয়ে থাকি সেইভাবে সেম প্রসেসে কাঁচা কলার খোসার কাবাব চপ বা পাকোড়া যাই বলি না কেন এটা বানিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমরা হাই ফ্লেমে এটাকে ভাজবো না, ভাজলে পুড়ে যাবে, ভিতরে প্রপারলি সেদ্ধ হবে না। সেজন্য এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। এটা কিন্তু অনেক মজার হয় খেতে। অনেকে বুঝতেই পারে না যে এটা কিসের কাবাব বানিয়েছে। তোমরা চাইলে এখানে চিকেন কিমাটাও ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। আমিও মাঝে মাঝে চিকেন কিমাটাও ব্যবহার করে থাকি, এতে ভালোই লাগে। আর এভাবেও অনেক গরম গরম খেতে অনেক অনেক মজা লাগে। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো উঠিয়ে নিলাম। হয়ে গেল কাঁচা কলার চোচা বা খোসা কাবাব। ভিউয়ার্স, এটা গরম গরম মুচমুচে খেতে অনেক অনেক সুন্দর লাগে, অনেক মজা লাগে। তো কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও তোমরা নোটিফিকেশনে প্রথমে পেয়ে যাও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তোমাদের সাপোর্ট এবং সাহায্য না পেলে এগোনো সম্ভব না। আশা করি তোমরা সবাই সাপোর্ট এবং সাহায্য করবে। ধন্যবাদ।